ভাববেন কথাগুলো, ভাবলে তবে কীর্তনে রস বেরোবে। আজ তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার বললেন, আমার কাছে আসতে গেলে কিছু তৈরি হওয়া লাগবে। বললে কিরকম? বললে এই যে যজ্ঞ করছো না, এই যজ্ঞে যদি পেঁয়াজ পড়ে, খাবেন কি খাবেন না আপনাদের ব্যাপার। এখানে যদি পেঁয়াজ পড়ে যজ্ঞ নষ্ট, যজ্ঞ পণ্ড। এখানে যদি মাছ পড়ে যজ্ঞ নষ্ট, যজ্ঞ পণ্ড। এখানে যদি মাংস পড়ে যজ্ঞ নষ্ট, যজ্ঞ পণ্ড। অনেকে বলে মাছ মাংস না খেলে নাকি শরীরটা দুর্বল হয়ে যায়। যারা খায়, যদি 1-2 সপ্তাহ না খায়, বলে অনেকদিন খাওয়া হয়নি, যেন কিরকম চোখে দেখতে পাচ্ছি না, হাঁটতে পাচ্ছি না। মনে যদি ভুল হয়, সে ভুল কারোর ঠেকানো যায় না। ভুল যারা মনে করো মাছ মাংস খেলে শরীর দুর্বল হয়, এটা তোমাদের মনের ভুল। শুনে রাখো, হাল জোত করে জমি চষে কে, গরু না বাঘ? গরু জমি চষে, বলুন। ঘোড়ায় গাড়ি টানে না? ঘোড়া কি খায়? ঘাস খায়। বাঘ কি খায়? মাংস খায়। বাঘের যদি বল বেশি হতো, লোক বাঘ দিয়ে হাল চষতো, বাঘ দিয়ে গাড়ি টানাতো। শাকাহারি, শাকের ভিতরে এত সবজির ভিতরে এত শক্তি কেন? ভালো করে মন দিয়ে শুনুন, আর ব্রেনে লোড করে নিয়ে যান, যেন ডিলিট করবেন না। ব্রেনে ভালো করে চিপ ভরে নিন। শাক, সূর্য, সোলার এনার্জি। সোলার এনার্জি সরাসরি ডাইরেক্ট পড়ে কোথায়? গাছের ওপরে। সোলার এনার্জি গাছকে সোলার ট্রান্সপ্লেট করে 100%। এই গাছ যে খায় তার ভিতরে সোলার এনার্জি যায় 10%, মাইনাস হয় 90%। তাকে যে খাবে 9% মাইনাস হবে, তার ভিতরে সোলার এনার্জি 1% থাকবে। গাছ খাচ্ছে ছাগল, আমি যদি ছাগল খাই, সোলার এনার্জি আমার ভিতরে 9% আসবে। আমি যদি গাছ খাই, আমার ভিতরে 100% আসবে। এবারে মাছ কি খাচ্ছে? জলের উপরে রোদ্দুর পড়ছে, সেই রোদ্দুরে শৈবাল তৈরি হচ্ছে, তারপরে মাছ খাচ্ছে। তাহলে মাছ যদি আমরা খাই, মাইনাস মাইনাস ইকুয়াল টু 9 সোলার এনার্জি আমরা পাব। তার জন্য এটা খেলে কোনো বল, কোনো শক্তি গায়ে হয় না। এটা শুধু মনের ভুল। নিরামিষ বলে যে তোমরা ছড়াচ্ছ, ঠাকুরের পথে আসতে গেলে নিরামিষ খাওয়া লাগবে, নিরামিষ খাওয়া লাগবে। গোটা বিশ্বে নিরামিষ বলে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, যে যার ভিতরে প্রাণ নেই। এরা কারা? যারা বলছে এই খাও, এই খাও, এই খেও না। এরা চাচ্ছে কি? ভালো করে মন দিয়ে শুনবেন। নিরামিষ আর আমিষ বলে আমার পুরাকালের ভারতবর্ষে এরকম কোনো শব্দ ছিল না। এই সব জোচ্চোরেরা এই সব শব্দগুলো জুড়েছে। তাকিয়ে দেখুন আমাদের দিকে, যারা নিরামিষ খায়, চামড়া দেখলে বলে দেওয়া যাবে এরা শাকাহারি, নিরামিষ খায়। আর যারা মাংসাহারি, তাদের চামড়া দেখলে বোঝা যাবে যে এরা মাংসাহারি, মাছ মাংস খায়। নিরামিষ খেলে শরীরে একটা জ্যোতি আসবে। কেন না? সোলার সিস্টেম 100% তার ভিতরে আসছে। এবার প্রেম সে শুনুন, অনেকে বলে মনুষ্য জন্ম নিয়েছি, খাবো না, তা কি করবো? কি অনেকে বলে না যে আমরা মানুষ জন্ম নিয়েছি, তাহলে খাবার দরকার। শুনে রাখুন, আপনি যদি মানুষ হলেন, তাহলে মানুষের প্রথম নাম কি? মানব। মানব বলো তো ভাই, মানব বলে পৃথিবীতে এলে, কিন্তু তুমি মানলেটা কি? কোনটা খেতে হয় মানলে না, কি কথা বলতে হয় মানলে না, কোথায় যেতে হয় তুমি মানলে না। তুমি বাবা মানলে না, মা মানলে না, ভাই মানলে না, বন্ধু মানলে না, ভগ্নী মানলে না, অথচ খাবার বেলা দাবি করো আমি মানব মানব মানব। একবার বিচার করে দেখো, তুমি যে বলছো মানব, কোনটা তুমি মানো? যারা মাংস খায়, শুনে রাখুন, নিচের দুটো দাঁত আর উপরের দুটো দাঁত বড় হয়। এই যে মুখ ভর্তি দাঁত,
সাইটের এই দুটো আর নিচের সাইটের এই দুটো বড় হবে, কারণ মাংস ছিঁড়ে খেতে হয়। তাই এই চারটে দাঁত বড়। যাদের বড় দাঁত নয়, তাকিয়ে দেখবেন বান্দর ঘাস পাতাও খায়, মাছ মাংসও খায়, এর জন্যে চারটে দাঁত বড়। বাঘ শাক খায় না, কিন্তু মাছ মাংস খায়, মাংসাহারি, রক্ত খায়, তাই চারটে দাঁত বড়। এবার তুমি যে বললে ভাই আমি মানুষ, গরুর দিকে তাকিয়ে দেখুন দাঁতগুলো সমান। এই দাঁতগুলো কি খাওয়ার জন্যে? ঘাস খাওয়ার জন্যে। ছাগলের দিকে তাকিয়ে দেখুন দাঁতগুলো সমান, কি খাওয়ার জন্যে? ঘাস পাতা খাওয়ার জন্যে। কখনো আয়না দিয়ে নিজের দাঁতগুলো চেক করে দেখবেন, উপরেও সমান, নিচেও সমান। আপনার এই স্টমাক, পাকস্থলীটা তৈরি হয়েছে ঘাস পাতা খাওয়ার জন্যে। এবার ভালো করে মন দিয়ে শুনুন, যে ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমরা উপাসনা করছি, তিনি তার পূর্বজদের শ্রাদ্ধে শুয়োর আদি হরিণের মাংস